এর কাছে তো অনেক কিছু আছে। তোমরা কারা আর কি চাও? এর কাছে তো দেখছি হীরের আংটিও রয়েছে। মারো একে। হরি কাকা, ও হরি কাকা, এত রাতে কে এলো? বলুন কি ব্যাপার? হোমের জন্য কিছু আম কাঠ চাই আমার। আমাকে ক্ষমা করবেন, আম কাঠ তো দূরের কথা, বাবলা কাঠও পড়ে নেই, সব বিক্রি হয়ে গেছে। ও, মনে হচ্ছে আজ বিক্রি বাটা ভালোই হয়েছে আপনার। আজ বোধহয় কাকির সিন্দুক পুরো ভরে যাবে। সকালে কার মুখ দেখে দোকান খুলেছিলে কাকা, যে একদিনেই ধনী হয়ে গেলে? আচ্ছা, চললাম কাকা। সকালে কার মুখ দেখে দোকান খুলেছিলে? সকালে কার মুখ দেখে দোকান খুলেছিলেই ধনী হয়ে গেলে? একদিনেই ধনী হয়ে গেলে, ধনী হয়ে গেলে, একদিনেই ধনী হয়ে গেলে, নেই ধনী হয়ে গেলে। কে তুমি? আমি কে? আজ সকালে তো আমি ওই পাগল লোকটাকে দেখেছিলাম, মনে হচ্ছে স্বয়ং ভগবান ওনাকে পাঠিয়েছেন, সেই জন্যই হয়তো মা লক্ষ্মী এত প্রসন্ন হয়েছেন। কি হয়েছে বাবা? কিছু না মা, আমি এখনই আসছি। খাবারটা খেয়ে যাও। জানি না ওই বেচারা সকাল থেকে কিছু খেয়েছে কি খায়নি। আরে ও গেলটা কোথায়? কাকে খুঁজছো হরিয়া? আরে ভাই, সকালে আমার দোকানে একটা লোক এসেছিল, ও খুবই খারাপ অবস্থায় ছিল। তুমি আবার ওই পাগলটার কথা বলছো না তো, যে কালকে নিজেকে মহারাজ বলছিল? মহারাজ? আরে হ্যাঁ, ও সকালে মহারানীর বাগানে বসেছিল, হয়তো সৈনিকেরা এতক্ষণে ওকে শুলে চড়িয়ে দিয়েছে। কোথায় দেখেছিলে তোমরা ওকে? মন্দিরের কাছে। আচ্ছা, তুমি কি ওকে চেনো? না, কিন্তু মনে হচ্ছে উনি খুব ভালো লোক। আরে দাঁড়াও, কোথায় আমি যাচ্ছ? ওনাকে খুঁজতেই যাচ্ছি। কিন্তু এত রাতে ওকে কোথায় পাবে? কোথাও তো পাওয়া যাবে ওনাকে। চলো চলো, আমরাও তোমার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলো, চলো চলো, এসো। চলো। মনে হচ্ছে উনি এই নগর থেকে অন্য কোথাও চলে গেছেন। এসো ভাই।
আরে তোমরা কেউ শিগগির একটা গরুর গাড়ির ব্যবস্থা করো। শোনো, তোমরা কি কালো ঘোড়ায় চড়ে এখান দিয়ে কাউকে যেতে দেখেছো? না, আমি এরকম কোনো লোককে দেখতে পাইনি। এ তো বিক্রমাদিত্যের সৈন্য বলে মনে হচ্ছে, কিন্তু এরা দম্বল প্রদেশে কাকে খুঁজছে? কেমন লাগছে বাবা? খাবারটা দে না বাবা, খাবারটা খেয়ে নাও। আমাদেরকে নিজের মতোই মনে করো। এখন আর তোমাকে কোথাও যেতে হবে না। খাবার খেয়ে এখানেই বিশ্রাম করো, ঠিক আছে বাবা? আমি বলছি ওকে এখনই এখান থেকে বার করে, এখনই। সকাল সকাল কার যে মুখ দেখলাম আমি, সারা দিন আমার সর্বনাশ হয়ে গেল। আরে দেখো ভাই, নিজেকে মহারাজ বলছে। আরে ওর সাথে কথা বলে লাভ নেই, একটু আগেই কুয়োর সামনে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছিল। মারো! তোমরা কারা? মারো একে! চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য, তোমার উজ্জয়িনী ছেড়ে তুমি এখানে কি করছো? তুমি কি এতটাই দুর্বল হয়ে পড়েছো যে নিজের শক্তিতে তুমি উজ্জয়িনী ফিরতে পারবে না? ওঠো বিক্রমাদিত্য, ওঠো, আর যত দ্রুত সম্ভব উজ্জয়িনী পৌঁছো।
ওঠো বিক্রমাদিত্য, ওঠো, আর যত শীঘ্র সম্ভব উজ্জয়িনী পৌঁছো। এই এই, ওখানেই দাঁড়াও। কে তুমি? এত রাতে কোথায় যাচ্ছ? আমি আমার রাজ্যে যাচ্ছি, যেতে দাও। রাজ্য? কোন রাজ্য থেকে এসেছো? আর তোমার নাম কি? আমার নাম ভীমা। মালিক, ওর নাম ভীমা। মালিক, এর নাম ভীমা, আমি একে ভালো করেই চিনি। না, এ কি বলছো তুমি? আমার নাম কোনো ভীমা ঠিমা নয়, আমার নাম তো মালিক, এর কথা একদম শুনবেন না। এর একটু মাথার গন্ডগোল আছে। এর যা মনে পড়ে বলে যায়। হয়তো এখনই বলবে আমি চক্রবর্তী সম্রাট। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, আমি সত্যিই চক্রবর্তী সম্রাট। চক্রবর্তী সম্রাট দেখে তো মনে হচ্ছে, কিন্তু ভিখারিদের। আসলে মালিক, এর মাথা খারাপ হয়ে গেছে। এর স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, কাছের লোক সবাই দূরে চলে গেছে, সেই জন্য ও একটু। যাও, নিয়ে যাও একে। আর মনে থাকে যেন, আর যদি এখানে আসো তাহলে মেরে ফেলবো। ধন্যবাদ মালিক। এসো ভীমা, এসো। তোমার এত সাহস, চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যের নাম পাল্টে দিচ্ছ? আরে তোমার নাম বদলে দিয়ে আমি তোমার জীবনটা বাঁচালাম। ওরা যদি তোমার আসল নামটা জানতে পারতো, তাহলে তুমি আর এখন বেঁচে থাকতে না। কেন? এমন কি অপরাধ করেছি আমি? অপরাধ তুমি নয়, উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য করেছে, আর যার শাস্তি ওরা তোমায় দিতে চাইছে। যা বলতে চাও পরিষ্কার করে বলো। আমি তোমায় সকালেই বলেছিলাম, বিক্রমাদিত্যের রাজসভায় চন্দ্রসেন এতটাই অপমানিত হয়েছিলেন যে রাজা চন্দ্রসেন বিক্রম নামটা শুনলেই জ্বলে ওঠেন। যান, আমি আপনাকে জীবন দান করলাম। আদেশ পালন হোক। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে। বল তোর নাম কি? বিক্রম কুমার। আর তোর? বিক্রম। মহামন্ত্রী, কাল সকালে এদের সবাইকে ফাঁসিতে চড়িয়ে দাও। ওই নামে তার এত ঘৃণা যে ওনার রাজ্যে বিক্রম নামে যত মানুষ ছিল উনি তাদের শুলে চড়িয়েছেন। আর উনি প্রতিজ্ঞাও করেছেন যে যতদিন না বিক্রমাদিত্যের কাটা মুন্ডু নিজের চোখে দেখছেন, ততদিন পর্যন্ত উনি মুকুট পরবেন না। এখন তোমার সামনে দুটো রাস্তা আছে। হয় তুমি নিজের নাম বিক্রম বলে শুলে চড়ার জন্য তৈরি হও, অথবা ভীমা সেজে এই তমল প্রদেশে থেকে যাও। কাকা, আমাকে চন্দন কাঠ দাও। আর আমার জ্বালানির কাঠ দরকার হরি কাকা। কাঠ নিতে আমি আগে এসেছি, তুমি পরে এসেছো। আজকে চমৎকার হয়ে গেছে। এর আগে এত গ্রাহক কখনো আমাদের দোকানে আসেনি। সকালে কার মুখ দেখে দোকান খুলেছিলে কাকা, যে একদিনেই ধনী হয়ে গেলে? কি বাবা তুমি? আমি কে? তুমি আবার এই ভিখারিকে নিয়ে এসেছো?
আমি আমি কোনো ভিখিরি নই। তুমি জানো আমি কে? আমি আমার মুখের উপরে কথা বলছিস? আমার মুখের উপরে? যা বেরো এখান থেকে, বেরো অপয়া কোথাকার। আচার্যগণ, আজ আমি উজ্জয়িনীকে আপনাদের সবার ভরসায় ছেড়ে যাচ্ছি। আমার এই বিশ্বাসকে কিছুতেই ভাঙতে দেবেন না। কিন্তু মহারানী, কিচ্ছু শুনতে চাই না আমি। আজ মহাকালও আমার এই সিদ্ধান্তকে বদলাতে পারবেন না। আরে তুমি বুঝতে পারছো না কেন? কাল যে তুমি 2 হাতে মুদ্রা গুনছিলে সেসব ওরই জন্য হয়েছে। কাল সকালে আমি এরই মুখ দেখে দোকান খুলেছিলাম। আচ্ছা, তার মানে হলো এই যে কালকে দোকানের সমস্ত বিক্রি ওর জন্য হয়েছে। হ্যাঁ, সেটাই তো বোঝানোর চেষ্টা করছি। ভেবে দেখো, কালকের আগে আমাদের দোকান থেকে এত কাঠ বিক্রি হয়েছে। আমার কথা শোনো, তুমি একে রেখে দাও, তোমার 2-4টে কাজও করে দেবে। আরে 2-1টা রুটি খেয়ে পড়ে থাকবে এক কোনায়। এত ভাবছো কি? এ হচ্ছে পরশ পাথর, তোমার সমস্ত অভাব ধন দৌলতে পূর্ণ করে দেবে। এই শোনো, দেখো, যদি তুমি এখানে থাকতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে। আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। সূর্য ওঠার আগে তোমাকে ভাটি জ্বালাতে হবে, আর তারপরে জঙ্গলে গিয়ে তোমাকে কাঠ কেটে আনতে হবে। আর হ্যাঁ, সারা দিনে একবারই খেতে পাবে, বুঝেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ও সব করবে, তুমি একদম চিন্তা করো না। এবার যাও আর জঙ্গল থেকে কাঠ কেটে আনো, যাও। মহারানী, মহারানী! দাঁড়াও, আর এগোবে না। এটা আমার লড়াই, আর আমি এটা একাই লড়ব। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করছো না কেন? এভাবে কোথায় রাস্তায় রাস্তায় ঘুরবে? দেখো, পেট ভরার জন্য 2টো রুটি আর মাথা গোঁজার জন্য একটা ছাদ তো চাই। যাই হোক না কেন, আমি কাঠ কাটার মতো তুচ্ছ কাজ করব না। ভীমা, সময় সবসময় একরকম থাকে না। সময় এমন একটা কুঠার যে সমস্ত ভালো খারাপ দিনকে কাটিয়ে দেয়। যেটা কাল ছিল সেটা আজ নেই, আর যেটা আজ আছে সেটা কাল থাকবে না। তোমারও সময় একদিন বদলাবে, তারপর তুমি সেটাই করো যেটা তুমি চাও। এই কুড়ুলটাকে নিজের খারাপ সময়ের অস্ত্র হিসেবে হাতে তুলে নাও। এ ঠিকই বলছে। যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বেরোনোর সঠিক সুযোগ না পাই, আমার এর কথা শোনা উচিত। চলো। छूटा शनि रूठे तो हर सुख रूठा
never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm প্রতিজ্ঞা করছি যতদিন না মহারাজ ফিরে আসবেন আমি অন্ন স্পর্শ করব না। প্রণাম দেবী। আমি ঋষি রুদ্রান্তের কাছে এসেছি। আসুন। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমার স্বামী খুব বিপদের মধ্যে আছেন। কি হয়েছে আপনার স্বামীর? আমার স্বামীর ওপর শনিদেবের সাড়ে সাথী শুরু হয়ে গেছে, আর যবে থেকে সাড়ে সাথী শুরু হয়েছে তবে থেকেই উনি নিখোঁজ। মহর্ষি, শুধু আপনি আমায় সাহায্য করতে পারেন, শুধু আপনি। আপনি ধৈর্য ধরুন। শনিদেবের দরবারে যারাই আসেন তারা খালি হাতে কখনো ফেরেন না। ওনার কাছে যারাই কিছু প্রার্থনা করেন শনিদেব ওদের সবার মনস্কামনা পূরণ করেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি মদন লেখা। কি? মদন লেখা? সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সহধর্মিণী? মহারানী, চলে যান মহারানী, চলে যান। এখনই উজ্জয়িনী ফিরে যান। যেখানে আমার আরাধ্য দেবতার অপমান হয়েছে সেই রাজ্যের কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। চলে যান। এরকম বলবেন না মহর্ষি। আপনার কাছে উজ্জয়িনীর মহারানী নয়, একজন স্ত্রী এসেছে, এক সাধারণ স্ত্রী। আর এই হতভাগী তার স্বামীর জন্য আপনার কাছে ভিক্ষা চাইছে। আর আমি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ না আপনি আমার ওপর দয়া করছেন। আমার কাছে চোখের জল ফেলে কোনো লাভ হবে না মহারানী। রাজা বিক্রমাদিত্য শনিদেবের অপমান করেছেন,
ওনাকে এর শাস্তি অবশ্যই পেতে হবে। চলে যান। এই আওয়াজটা, এটা কিসের আওয়াজ? কে তুমি? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় মরতে দাও, মরতে দাও। কে করেছে তোমার সঙ্গে এসব? কিছু জিজ্ঞেস করো না, আমার কথা শোনো, আমার ছেড়ে দাও, নয়তো ওরা তোমার এই অবস্থা করবে, মেরে ফেলবে। আমি জিজ্ঞেস করছি তোমার এই অবস্থা কে করেছে বলো। আমি রাজদণ্ড পেয়েছি, রাজদণ্ড। রাজদণ্ড? কি করেছিলে তুমি? আমার 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 অপরাধ শুধু এই ছিল যে মহারাজ চন্দ্রসেনকে